লিটন দাসের সাথে সৌম্য সরকার নাকি তানজিদ তামিমের সাথে পারভেজ হোসেন ইমন আরব আমিরাতের বিপক্ষে প্রথম টি-20তে ওপেনিংয়ে থাকতে পারেন কোন দুইজন? এছাড়াও আলোচনায় আছেন বাকি দুই ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সব মিলিয়ে প্রথম ম্যাচে কারা থাকছেন ওপেনিংয়ে তা নিয়ে চলছে নানা জল্পনা কল্পনা। শেষ পর্যন্ত কাদের নিয়ে ওপেনিং জুটি গড়তে পারে টাইগাররা তা জেনে নেব প্রতিবেদনে। মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ আরব আমিরাতের টি-20 সিরিজ, যেটায় অংশ নিতে ইতোমধ্যেই দুবাইয়ে পৌঁছেছে লিটন দাসের দল। স্বাগতিকদের হারাতে প্রস্তুতি শুরু করে দিয়েছে টিম টাইগার্স। তবে ম্যাচের একদিন আগে একটা বিষয় নিয়ে বেশ দ্বিধায় হেড কোচ ফিল সিমন্স, আর সেটা হলো আরব আমিরাতের বিপক্ষে ওপেনিং পার্টনারশিপ সাজাবেন কোন দুইজনকে নিয়ে। আরব আমিরাতের বিপক্ষে ঘোষিত স্কোয়াডে রয়েছে 5 জন স্বীকৃত ওপেনার যারা নিয়মিতভাবে ওপেন করে থাকেন, কিন্তু এখানেই বড় দুশ্চিন্তায় রয়েছে বাংলাদেশ। তবে তাদের মধ্যে একাদশে থাকার সম্ভাবনা নেই নাজমুল হোসেন শান্তর। বাকি দুই ফরম্যাটের অধিনায়ক হলেও সংক্ষিপ্ত ফরম্যাটের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেননি তিনি। এর আগে বিপিএল এর একাদশের সুযোগ মিলেনি তার, তাই আপাতত বিবেচনায় থাকছেন না তিনি। শান্তকে বাদ দিলেও স্কোয়াডে রয়েছেন আরো 4 ওপেনার, যাদের মধ্য থেকে 2 জনকে বেছে নিতে হবে। কাজটা মোটেও সহজ নয়, কেননা দারুণ ফর্মে রয়েছেন ওপেনাররা। বিশেষ করে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন সর্বশেষ বিপিএলটা কাটিয়েছেন স্বপ্নের মতো, যে কারণে ধারণা করা হচ্ছে আরব আমিরাতের বিপক্ষে ওপেনিং এ দেখা যাবে না লিটন কুমার দাসকে। বাকিদের সুযোগ করে দিতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যদিও ওপেনিং এ নেমে ব্যাট হাতে বিপিএল এ দারুণ পারফর্ম করেছিলেন ঢাকা ক্যাপিটালস এর জার্সিতে। 11 ম্যাচে 143.19 স্ট্রাইক রেটে করেছিলেন 368 রান। লিটন 3-এ খেললেও ওপেনিং এর জন্য বিবেচনায় থাকবেন আরো 3 ওপেনার। সেখানে এগিয়ে থাকবেন সৌম্য সরকার। সর্বশেষ বিপিএল এ ইনজুরিতে পড়ে খুব বেশি ম্যাচ খেলার সুযোগ না পেলেও টিম ম্যানেজমেন্টের আস্থা থাকছে এই ক্রিকেটারের উপর। সেই সাথে অভিজ্ঞতা বিবেচনায়ও কিছুটা এগিয়ে থাকবেন তিনি। ব্যাট হাতে অবশ্য সর্বশেষ ডিপিএলটা মন্দ কাটেনি। 15 ম্যাচে 44.33 গড়াই করেছিলেন 399 রান। সব মিলিয়ে তিনিই হবেন দলের 1 নাম্বার ওপেনার। দ্বিতীয় ওপেনারের লড়াইটা হবে দুই তরুণ ক্রিকেটার তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমনের মধ্যে। যদিও ইতোমধ্যেই এই ফরম্যাটে জাতীয় দলের হয়ে বেশ কয়েকটি ম্যাচ খেলেছেন দুজনই। সর্বশেষ বিপিএল এও ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন তারা। তবে সর্বশেষ ডিপিএল এ ব্যাট হাতে আগুন ছড়িয়েছেন পারভেজ হোসেন ইমন। ঢাকা আবাহনীর হয়ে 16 ম্যাচে 61 গড়েই করেছিলেন 798 রান। আসরের সবচেয়ে বেশি 50 রান এসেছে তার ব্যাট থেকে। যদিও তার প্রতিদ্বন্দ্বী তানজিদ তামিমও কম যাননি। 15 ম্যাচে 134 স্ট্রাইক রেটে করেছেন 546 রান। শেষ পর্যন্ত দ্বিতীয় ওপেনার বেছে নিতে জাতীয় দলের হয়ে সর্বশেষ পারফরমেন্স বিবেচনায় আনবেন কোচ ফিল সিমন্স। সেখানে এগিয়ে থাকবেন পারভেজ হোসেন ইমন। উইন্ডিজের বিপক্ষে শেষ টি-20তে সুযোগ পেয়ে বাজিমাত করেছিলেন তিনি। ওপেন করতে নেমে 21 বলে খেলেছিলেন 39 রানের এক দারুণ ইনিংস। বিপরীতে ওই সিরিজে 3 ম্যাচ খেলে মাত্র 17 রান করতে পেরেছিলেন তানজিদ তামিম। সবকিছু বিবেচনায় দ্বিতীয় ওপেনার হিসেবে একাদশে থাকতে পারেন পারভেজ হোসেন ইমনই।